বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন খালেদ মহিউদ্দিনের কথা। তো বন্ধুরা, খালেদ মহিউদ্দিন শেখ হাসিনাকে ইন্টারভিউ নিয়ে তিনি কিছু কথা বলছেন। তো বন্ধুরা, সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এছাড়া খালেদ মহিউদ্দিনকে আপনারা তো সবাই চিনেন এবং তার কথাগুলো আপনারা অনেক শোতেই দেখেছেন, বিশেষ করে বিভিন্ন টক শোর মধ্যে আপনারা তার কথাগুলো শুনছেন। তো বন্ধুরা, শেখ হাসিনাকে নিয়ে তিনি কি কি কথা বলছেন তা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে জানতে পারবেন তিনি কি কথা বলছে। তো দেখতেই থাকুন। আনিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবেন। ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা? তো বন্ধুরা, আপনারা তো শুনলেনই, তো কি বলেন এই ব্যাপারে নিয়ে এবং আপনাদের এই ব্যাপারে নিয়ে মতামত কি? শেখ হাসিনাকে নর্মালাইজ করা হবে, তার মানে তিনি যে এত হত্যাকাণ্ড চালাচ্ছে এটার কারণে নাকি তিনি ইন্টারভিউর মধ্যে নর্মালাইজ হবে? তো বন্ধুরা, খালেদ মহিউদ্দিন বলতে আছে যে 50 লাখ ইন্টারভিউ নিলেও তার নর্মালাইজ হওয়ার কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এই ব্যাপারে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন। এছাড়া খালেদ মহিউদ্দিন আরও অনেক কথা বলছেন, সেগুলো জানতে হলে ভিডিওটা সামনে দেখতে হবে। এছাড়া তিনি কলম একটা ইন্টারভিউর মধ্যে তিনি বলছেন তিনি বর্তমানে শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিতে চান, মানে এটা যদি মানে অন্যায় হয় তাও তিনি নিতে চান, এরকম একটা কথা বলছিলেন। এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং? না না, তো বন্ধুরা, এই হলো খালেদ মহিউদ্দিনের কথা। বর্তমানে শেখ হাসিনা কইলাম ভারতের মধ্যে পলাতক আছে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন তিনি এত হত্যাকাণ্ড ঘটাইয়া তিনি ভারতের মধ্যে লুকায় আছে। তো ভারতে প্রায় অনেক মিডিয়ার মধ্যে শোনা যায় যে তিনি ইন্টারভিউ আসবেন। তো বন্ধুরা, তিনি যদি ইন্টারভিউ আসেন তিনি কি কথা বলতে পারবেন এবং ভারতের যারা ইন্টারভিউ নিবে তারা কি প্রশ্ন করবে? তো বন্ধুরা, সেই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কিন্তু জানাতে পারেন। তো খালেদ মহিউদ্দিন তার জায়গা থেকে তিনি তো কিছু কথা বলছেন ইন্টারভিউ নিয়ে। তো এছাড়া তিনি পরিষ্কার বলেও দিচ্ছেন যে শেখ হাসিনাকে নিয়ে তার ইন্টারভিউ করার একটা ইচ্ছা আছে। তো বন্ধুরা, সে ব্যাপারে নিয়ে আপনাদের মন্তব্য কি? তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি আর এই ছিল খালেদ মহিউদ্দিনের কথাগুলো। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওতে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার মতন তাহলে সাবস্ক্রাইব করে দিতেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তা শেয়ার করে দিতেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।